রব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার ফেরেশতা শোনো, দুনিয়ার জমিনে আমি একটি কিতাব দিয়েছিলাম, সেই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। ওই ফুরকানুল হামিদের মধ্যে আমি বলেছি, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে শিরিক করে, আমি আল্লাহর সাথে কোনো মানুষের তুলনা দেয়, কোনো জীবের তুলনা দেয়, কোনো গাছপালার তুলনা দেয়, আমি আল্লাহর সাথে শিরিক করে, শরীক করে আমি আল্লাহর সাথে মিলে নেয়, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার জান্নাত তাদের জন্য হারাম। ও আমার ফেরেশতা শোনো শোনো, যাও যাও খ্রিস্টানের গুরুস্থানের মধ্যে চলে যাও। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি মোবারক ওই গুরুস্থানের মধ্যে বাতাস নিয়ে ছেড়ে দিয়েছে। ওই গুরুস্থানের মধ্যে আমার সিদ্দিক আকবরের দাড়ি মোবারক পড়েছে। এই জন্য আমি রব্বুল আলামিন আমার সিদ্দিক আকবরের দাড়ি মোবারকের উসিলায় তাদের 3 দিনের আযাব বন্ধ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা শোনো শোনো, শুধু তাই না, শুধু তাই নয়, শুধু তাই নয়, আরো হাজার হাজার ঘটনা আছে, লক্ষ লক্ষ কুরআনুল কারীমের আয়াতের তাৎপর্য আলোচনা কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও আমার বান্দারা শোনো, আমার পাগল বান্দারা শোনো শোনো, তোমরা যদি আমার নবীর অনুসরণ করো, নিশ্চয়ই তোমাদের জন্য রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি। আমাদের ঘরের মধ্যে কুরআনুল কারীম আছে, তেলাওয়াত করি না। আমাদের ছেলে মেয়ে আছে, মক্তবে পাঠাই না। আমাদের ছেলে মেয়ে আছে, মাদ্রাসায় পাঠাই না। আমাদের ছেলে মেয়ে আছে, 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা আদেশ দেই না। কাল কিয়ামতের ময়দানে আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। রব্বুল আলামিন যখন আপনাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, কান দিয়েছিলাম শোনার জন্য, চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, হাত দিয়েছিলাম খারাপ কাজের জন্য। তোমার ছেলে মেয়েকে তুমি তাড়ায়া দিবা, কিন্তু তুমি তাড়ায়া দাও নাই। ভালো কাজের জন্য আদেশ করবা, তুমি আদেশ করো নাই। কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ করো নাই, নামাজ পড়ার জন্য আদেশ করো নাই, বড়দেরকে সম্মান করার জন্য আদেশ করো নাই, নামাজের জন্য বলো নাই, ভালো কাজে আদেশ করো নাই, মন্দ কাজে তুমি বাধা দেও নাই। আজকে আমাদের ময়দানে রব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিচার করব। সর্বপ্রথম বিচার হবে নামাজের। কিসের বিচার? এটা আওয়াজ দিয়ে বলেন, কিসের বিচার? নামাজের বিচার। যুবক ভাইয়েরা, সারাটা জীবন ওয়াজ শুনতে শুনতে চলে গেল, কিন্তু আমল করে নাই। নামাজের কথা হুজুর বলেছে, নামাজের কথা মাওলানা বলেছে, নামাজের কথা মিয়া সাহেব বলেছে, কিন্তু আমরা আমল করি নাই। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা শোনো, নামাজ না পড়ে যদি আপনার স্বামীকে আপনি 1 ফুটা পানি খাবান, ওই পানিটা আপনার স্বামীর জন্য হালাল হবে না। হাদিসের মধ্যে এসেছে, আমাদের মা বোন যারা আছে